জেনিস কুকিং জন্য আপনাদের সবাইকে স্বাগত। আজকের রান্না পুঁটি মাছ দিয়ে সরিষা দিয়ে। এখানে বড় সাইজের পুঁটি মাছ নিয়েছি। এখন লবণ আর হলুদ দিয়ে মাছটা ভালো করে মাখাবো। আসলে মাছ ভাজার আগে মাছে লবণ হলুদ মাখানোটা খুবই জরুরি। লবণ হলুদ মাখানো হয়ে গিয়েছে। এখন একটা প্যানে তেল দিয়ে দিব এবং একে একে সবগুলা মাছ আমি প্যানের মধ্যে দিয়ে দিব। আসলে যতই মাংস মুরগি গরু খাওয়া হোক না কেন, দেশি ছোট মাছের স্বাদ আসলে কোনো কিছুর সাথেই তুলনা হবে না। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন ওই প্যানেই আমি কিছু পেঁয়াজ দিব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি অ্যাড করব হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা। এখন এটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। এখন আমি সরিষা বাটা দিব। সরিষা ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছু সময়, তারপরে সেটা পাটায় বেটে নিয়েছি। 3 টেবিল চামচ সরিষা দিয়েছি। এখন এটা আবার ভালো করে কষাবো। একটু একটু পানি দিব আর মশলাটা আমি কষিয়ে নেব। আসলে রান্না মজা হয় তখনই যখন মশলা ভালো করে কষানো হয়। আর এক্ষেত্রে এখন আমি ব্যবহার করছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর ঝালের জন্য বেশ কিছু কাঁচামরিচ। ঝালটা আমি এখানে বেশি দিব, কারণ যেহেতু সরিষা আছে সেহেতু ঝালটা একটু বেশি দিব। এখন এই অল্প অল্প করে একটু পানি দিব আর মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন ঝোলের পানি দিব। এখন মাছগুলো সব দিয়ে দিব। আসলে এসব দেশি রান্না যে কত মজা, যতই যা খাওয়া হোক না কেন, আমাদের দেশি যে রান্নাগুলো, দেশি মাছের যে রান্নাগুলো, সেগুলোর স্বাদই অন্যরকম। আমার রান্না প্রায় হয়ে গিয়েছে, বেশি ঝোল রাখবো না। ব্যাস, রান্না শেষ। আমার রান্নাটা কেমন লাগলো জানাবেন।